ওই মমতাজ, তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া। কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এর তো হিসাবই নাই। 300 টাকায় সার্ভিস দেওয়া সাবেক এমপি মমতাজ আটকের পর রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব অপকর্ম। শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন করেছেন মানিকগঞ্জে। রিমান্ডে কি বলেছেন মমতাজ, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি গ্রামগঞ্জে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশজুড়ে আলোচনার শীর্ষে। কারণ এখন তিনি বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক হয়েছে। এক সময়ের রঙিন কণ্ঠ কাঁপছে এখন জিজ্ঞাসাবাদের টেবিলে। মমতাজের যাত্রা শুরু হয় একটি বাউলপালা গানের দলের মাধ্যমে, কিন্তু তিনি ধীরে ধীরে পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিত কণ্ঠে গান পরিবেশনার মাধ্যমে। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানায় তার পালা গানে এলাকায় উঠতি বয়সী তরুণদের বীরথাক্ত মাত্রা অতিরিক্ত। উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। 5টা হাঙ্গা বলছে ওই মহিলা কেমনে খারাপ খারাপ ভাষা বলছে আমাদের দেশে, বিদ্রোহী, উনি ভালো না। ওনারা এখন পাইলে আমরা আলকাতরা মারতাম, আর কিছু বক্তব্য ওনার ফাঁসি চাই। এই মহিলাকে ধরছে, এটা দেখতে আসছি নিজের চোখে। মহিলা কেমন ছিল? উনি তো আপনারা তো জানেনই কেমন সে মহিলা। বিগত 20 বছর 19 বছর সে সংসদের এমপি ছিল। এই মিডিয়া জানে যে উনি কত রকমের খারাপ খারাপ কথা বলছে। আমরা চাই না সুস্থ বিচার হোক, এবং আমরা এটাই চাই, আর কিছু চাই না। এই অশ্লীলতা নিয়ে প্রশাসন কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছায়াপত্তায় ছিল তার অপতিতাত্ত্ব। পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিতি ব্যবহার করে স্থায়ী এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকে রাজনীতির মাঠে তার প্রবেশ। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি। প্রাথমিকভাবে এলাকার নারী উন্নয়ন, অসহায়দের সাহায্য, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতি জাল। মমতাজ 300 টাকায় সার্ভিস দিয়েছিলেন একাধিক পুরুষের সাথে, 3বার স্বামীর নাম পরিবর্তন করেছেন, এবং নান্টুকটকের সফলতায় 17 বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। প্রিয় দর্শক, আরও বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। ফলতায় 17 বার বিয়ের পিঁড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। অশালীন ভাষায়, অকথ্য ভাষায়, যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। মাননীয় স্পিকার, এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতে দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিলেন বিতর্কের শীর্ষে। আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়াউর রহমান সম্পর্কে, যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়াউর রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে। যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই। মাননীয় স্পিকার, সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কারের, স্বাস্থ্য সেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হচ্ছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হচ্ছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলীয় কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে।
এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণমূলক ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক। উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সেই অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় 3,80,00,000 নগদ টাকা, 17টি সোনার বার, 12টি ব্যাংক চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করা ব্ল্যাঙ্ক পেপার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে, আজ জবাব দিক। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। 2018 সালে 71 জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। আর যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটা ঘটনার বিচার নয়, এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত। জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সব সময় নয়। দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয়। আমরা চাই শুধু মমতাজ নয়, এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক।